পাঙ্গাস লাভাররা কই, আজকে বরাবরের মতো একটা পাঙ্গাসের রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই কিন্তু আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু মাখানোর পরে আমি চুলায় দিয়ে দিয়েছিলাম একটা কড়াই বসিয়ে। কড়াইটা গরম হওয়ার পর তোমার মাছগুলো দিয়ে দিয়েছি এক পিস করে। এই পাঙ্গাস মাছটা কিন্তু আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি আমার অনেক অনেক পছন্দ, কিন্তু রান্না করতে গেলে একদমই ভালো লাগে না। কারণ এই যে তেলে দেওয়ার সময় ছিটে ভাজার সময় এটা আমার একদম অপছন্দ লাগে, বিরক্ত লাগে। তো যাই হোক, অনেক আস্তে আস্তে কিন্তু দিয়ে দিয়েছি মাছগুলো। আর এখন কিন্তু হয়ে এসেছে অনেকটা। আর আজকে মাছটা কিন্তু আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। এজন্য খুবই আস্তে আস্তে উল্টে নিচ্ছি। এই মাছ তো উল্টে চাইতেছে না, অনেক সময় কিন্তু অনেক মাছ কড়াইতে আটকে ধরে, উল্টাতে অনেক অসুবিধা হয়। তাই অনেক কষ্ট করে কিন্তু অসাধ্য সাধন প্রায় করেই ফেলেছি। বাকি মাছটাও আস্তে আস্তে উল্টে নিব। আবার বেশি ভাজা হলে একলা একলাই উঠে যেত, কিন্তু অনেক সিটে দেখে আমি তাড়াতাড়ি করে উল্টে নিচ্ছি। আর এরপর যাই কিন্তু হালকা ভাজা হয়েও গেছে, আমি তুলে নিচ্ছি। আর খুবই আস্তে আস্তে তুলতে হবে, কারণ কখন আবার ছিটে উঠবে এর কোনো বিশেষ নেই, মাছের কোনো গ্যারান্টি নেই। কারণ অলওয়েজ সেটা ফুটতে থাকে। তো যাই হোক, অনেক সাবধানতার সাথে কিন্তু ওই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই যে পর্যায়ে কিন্তু উঠিয়ে নিয়েছি, এই যে একটা প্লেটে তুলে নিয়েছি দেখো। আর তারপর কিন্তু সেই গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর লাল লাল করে ভাজার পর এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে যে বাটার পানি ছিল তার ভিতরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া, 4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এবার গুলিয়ে কিন্তু আমি মশলাটা দিয়ে দেব। আগে সেই পানিটার ভিতরে খুব ভালোভাবে গুলে নিয়েছি। আর তারপরে কিন্তু এই যে মশলাটা ভাজা হওয়ার পরে পর্যায়ে কিন্তু আর মশলাটা দিয়ে দিয়েছি গুলে রাখা। আর দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে বুনতে হবে। বুনতে একদম তেল ঝোল সব বের করে নিতে হবে, তাহলেই কিন্তু মশলাটা বোনা হবে। আর এই যে বোনার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি ফুলকপি। আমি ফুলকপিটা কেটে রেখেছিলাম। এই মাছ দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা যারা খেয়েছো তারাই জানবে, আমি কিন্তু প্রায় খাই। আর ভিডিওতে তোমরা কিন্তু সেটা দেখতেই পারতেছো। তারপরে কিন্তু বোনার পরে দিয়ে দিয়েছি পানিটা আর কি যাকে বলে ঝোল, পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলো আবার বসিয়ে দিচ্ছি উপরে। বসিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা কিন্তু আমরা যেরকম পছন্দ করি, আমার মিনি অনেকটা পছন্দ করে। তো আমার কিন্তু রান্নার সময় দেখতেই পারতেছে চুলার ওপর দিয়ে মিনি চলে গেছে। তো তারপরে দিয়ে দিলাম এখানে 5 পিস কাঁচা টমেটো। কাঁচা টমেটো আমার একদমই পছন্দ না, তারপর আমার বর খায়, তাই আমি কাঁচা টমেটোটা এখানে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু তরকারিটা হয়ে গেছে, ফাইনাল লুক তরকারিটা উঠিয়ে নিয়েছি। তো কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলে যাবে।